ওই ভাইয়াটা একটু আগে যাকে আপনি নিয়েছিলেন, ওই ভাইয়াটা বলতেছিল যে উনি কানাডার জন্য প্রিপারেশন নিচ্ছে। তো মানে কিভাবে আসা যায়, কিভাবে কি। আসলে আমি যদি আমার গল্পটা একটু বলি তাহলে মনে হয় মানুষের অনেক সচেতনতা বাড়বে আমার কাছে মনে হয় আর কি। আমি কানাডায় আসছি 2022 সালের ডিসেম্বর মাসে। তবে এর আগে আমি ঢাকায় একটা চাকরি করতাম। আমার অফিসে যাওয়ার পথে নতুন বাজার থেকে গুলশান 2 নম্বর, এর মধ্যে মাঝখানে হইতেছে আপনার কানাডিয়ান হাই কমিশন আর আমেরিকান এম্বাসি। তো এমবেসি। আমি এদিক দিয়ে যাইতাম আসতাম। তখন 2008 সালের কথা বলতেছি আমি, 2008 সালে। তো আপনি আসছেন 22 সালে, তাই তো? আমি আসছি 22 সালে। 8 আর 22, জি। 2008-7 সালে আমার ওখানে মানে ওই গুলশান 2 আমার একটা জব। তো ওইদিকে যাওয়া আসা করতাম ওই দিক দিয়ে। তো মাঝে মাঝে হেঁটেও যেতাম আমি। তো আর ওইখানে মাঝখানে ওইটা দেখতাম আর কি, যে কানাডিয়ান হাই কমিশন। তো কানাডা তখন আরো আগে শুনতাম কানাডা সুন্দর দেশ, কানাডা যাওয়া। তখন আমার ওইখানে একটা স্বপ্ন জাগে যে এই তো কানাডার অফিস, আর সকালবেলা 6টার সময় 5টার সময় দেখতাম মানুষের ভিড় ওইখানে আমেরিকান এম্বাসির ওইখানে। তো রাইট, রাইট। মানে চিন্তা করলাম আমেরিকা তো সবাই যায়, আমার আবার মন থেকে জানি না কেন আমেরিকাকে ওইরকম লাগতো না। 2007-8 সালের কথা বলতেছি। পাশেই যখন কানাডা, আমার কানাডা ভাল লাগে। কানাডা শান্তি শান্তি, এই মানে কানাডা শুনলে শান্তি মনে মনে হইতো যে শান্তি একটা দেশ, শান্তি এরকম ফিল হইতো আর কি। তখন আমি ভাবলাম যে একটা আমি, লাল রং, একটা ম্যাপেলের পাতা। হ্যাঁ, হ্যাঁ, কেমন যেন একটা ভেতরে একটা মানে কানাডা মানে শান্তি, এর সাথে একটা রিলেশন মনে হতো। হ্যাঁ, ছোটবেলা তখন থেকে আমার আমরা কানাডা যাওয়ার ব্যান্ডের পোস্টার গুলো দেখতাম। আমাদের সাথে রোকেয়া পারভিন আপা আছেন, আপনি একটু ওয়েট করেন, আমরা ভাইয়ের কথাটা একটু শুনে নিই। তখন আমি এই কানাডার ইয়ের হাই কমিশনের ভেতরে আগে ছিল, এখন নাই মনে হয়, একটা কাউন্টার ছিল ভিতরে, এইরকম ভিতরে গিয়ে একটা একটা ম্যাডাম বসতেন। এখন নাই, আমি 7-8 সালের কথা বলতেছি। আমি ঢুকি নাই কখনো আমি কানাডিয়ানের। গেছি। আমার তো চিন্তা যে আমি যাব কি করে, আমি তো কিছুই জানি না, মানে কানাডা যাব, যেতে চাই এইটুকু মনে মনে থেকে। ওইখানে একটা ওই এরকম একটু ইয়ের মতো আছে, ঢালু একটা সিঁড়ির মতো আছে রাস্তার পাশে আর কি। এদিক দিয়ে ঘুরে একটা কাউন্টার ছিল। ওই কাউন্টারে গিয়ে বললাম, ম্যাডাম আমি তো কানাডা যেতে চাই। উনি বাঙালি ছিলেন, ম্যাডাম বাঙালি ছিলেন। তো আমি বলছি আমি কানাডা যেতে চাই। তখন উনি আমাকে, কানাডা যেতে চান, খুব ভালো কথা। উনি আমাকে নীল রঙের একটা এতটুকু একটা চিরকুট কাগজ বললে যে আপনাকে তো সবকিছু ব্যাখ্যা করা সম্ভব না, এই নীল রঙের একটা চিরকুট আমার কাছে ধরে দিলেন, সেটার মধ্যে একটা লেখা, একটা ওয়েবসাইটের ঠিকানা লেখা। তখন আমি ওটা নিয়ে চলে আসি, আমি তো কিছু বলি না। এরপরে ওটা আমার মানি ব্যাগে রেখে দিই। বাসায় গিয়ে, আমার তখন কম্পিউটারও ছিল না, বাসায় গিয়ে মাঝে মাঝে ওই সাইবার ক্যাফে যায় যায় ওইটা আমি ঢুকতাম, এটা কি আসলে দিল আমাকে। 2008 সাল থেকে ওটা একটু একটু দেখি কোনো কোনো সময়। এরপরে আমি নিজে একটা কম্পিউটার যখন বাসায় কিনলাম, তখন আমি ওইটা দেখি। 8 সাল থেকে 2020 সাল পর্যন্ত শুধু আমি ওইটার উপর দেখছি, পড়াশোনা করছি। এইটার উপর যত ধরনের ভিডিও ছিল মানুষের 12 বছর। ইউটিউবে, তারপরে বা আপনার ফেসবুকে এইসব নিয়ে লেখা, দু একটা গ্রুপে জয়েন হওয়া, এই যে 10-12 বছর আমি শুধু এটা নিয়ে পড়াশোনা করছি, খালি একটু একটু পড়াশোনা করছি। এবং শেষের দিকে এসে বেশ ভালো রকম এনওসি কি, এক্সপ্রেস এন্ট্রি কি, পিএনপি কি, তারপরে এই সব কিছুই মোটামুটি জানা হয়ে গেছে। এরপরে আমি ঢাকায় যতগুলো এজেন্সি আছে, ভালো ভালো বলেন ছোট ছোট বলেন, সব এজেন্সিতেই যেতাম। আপনারা কিভাবে নেন, মানে নেওয়ার প্রসেস গুলো কি কি। আমার সাথে মিলতো না। ওরা যেভাবে বলতো যে আমি যা দেখছি ওয়েবসাইটে, তার ওইভাবে সঙ্গে মিলে মিলতো না। না। হ্যাঁ, আর কোনোটা আছে ওদের ভালো স্টুডেন্টদের জন্য, কিন্তু আমার বয়স, এক্সপিরিয়েন্স, পড়াশোনা সবকিছু মিলিয়ে আমার একটা ছিল যে আমার অন্য কিছুতে পারবো না আমি, আমার জবে যেতে হবে। একটা জব ম্যানেজ করতে হবে আমাকে। এটা হচ্ছে আমার জন্য একটা ভালো স্ট্রিম। অন্যান্যদের জন্য স্টুডেন্ট হতে পারে, বা এক্সপ্রেস এন্ট্রি হতে পারে, বা পিএনপি টেনপি হতে পারে। সেক্ষেত্রে আমার জব নিয়ে যেতে পারলে আমার জন্য সেটা উত্তম, এবং এটাই সবচেয়ে সহজ, সবচেয়ে কম খরচ এবং সহজতর। তো এরপরে আমি জবে ট্রাই করতে থাকলাম 2000
21 সালের মাঝামাঝি আমি একটা জব পেয়ে যাই। তো এরপরে 22 সালের ডিসেম্বরে আমি আমার প্রসেস হইতে 9 মাস সময় লাগে। অ্যাপ্লিকেশন করে 9 মাস আমি বসেছিলাম। এরপরে ডিসেম্বরের 12 তারিখে আমি আসি। আপনি কি পিএনপি তে আসছেন, এই তো? না, আমি শুধু জব বিষয়ে চলে আসছি। ওয়ার্ক পারমিট এখন পিএনপির ওয়ার্ক জন্য পারমিটে। ওয়ার্ক পারমিটে চলে আসছি। ও আচ্ছা আচ্ছা, ওয়ার্ক ওয়ার্ক পারমিট। পারমিটে আসলে তাহলে আপনি 8 থেকে শুরু করে 22-এ আসলেন, তাই তো? জি জি 22-এ আসলেন তো আপনার হ্যাঁ, আপনার এটাই মনে বোঝাতে চাচ্ছিলাম মানুষকে যে ভাই কানাডা যেতে চাই, আমি তো প্রিপারেশন নিচ্ছি, এগুলো বলে আসলে এই যে জিয়া ভাই, আপনি, সাকিব সাহেব, তারপরে আর কাজী হাসান স্যার, এরা বারবার বলতেই থাকে আর মানুষগুলো যেতে চাই বলতেই থাকে। কিন্তু আসলে এটা ছোট্ট একটা বিষয় না। যদি আপনার প্ল্যান থাকে তাহলে এটার উপর আপনাকে সময় দিতে হবে, শ্রম দিতে হবে। হ্যাঁ, একটা গাড়ি ভাড়া মানে খরচ কইরা এত কিছু, মানে অনেক মানুষকে টাকা দিয়া যাওয়া, বিভিন্ন এজেন্সি ধরা, এত কিছু করার দরকার নেই। আপনি ঘরে বসে সময় দেন আগে। আগে বুঝেন বিষয়টা যে আসলে কিভাবে যাওয়া যায়, কিভাবে করা যায়, কি কি পদ্ধতি আছে, এগুলো আগে মানুষকে জানতে হবে। এটা তারপরে একটা আমার জন্য কোনটা ফিট সেটা আমি নির্ধারণ করে তারপরে আমি পথে হাঁটা শুরু করব। এটা হচ্ছে মানে আমি বলতে চাই সবার উদ্দেশ্যে। জি, Thank you, ভাই। ধন্যবাদ ভাই।